আজকে আমি আপনাদেরকে যে গল্পটি বলবো সেই গল্পটি হচ্ছে মহেশ এবং তার পরিবারকে নিয়ে। মহেশ একটি গ্রামে থাকতো এবং সে চাষবাস করে তার দিন কাটাতো। তো একদিন সে জমিনে কাজ করতে যায়। তার নিজস্ব কিছু জমি ছিল, সেখানেই সে ধান চাষ করত এবং সেই ধান থেকে যা উপার্জন হতো তা দিয়ে তাদের পরিবার চলতো। মহেশের পরিবারে তেমন কেউ ছিল না। মহেশ এবং তার স্ত্রী তারা দুজনেরই পরিবার ছিল। তো সে একদিন জমিনের মধ্যে কাজ করছিল। সেই সময় সে কি যেন একটা দেখতে পায়। আচ্ছা বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, তাহলে গল্পে ফিরছি। তো মহেশ কাজ করতে করতে কি যেন একটা দেখতে পায়। তো কি একটা দেখে সে আস্তে আস্তে একটু এগুতে থাকে। ভাবে যে কি আছে সামনে, আমার খেতে তো আমি রোজ দিন আসি, কিন্তু কিছু তো দেখতে পাই না তেমন, আজকে এটা কি? এই বলে আস্তে আস্তে সে এগোচ্ছিল। এগিয়ে গিয়ে দেখে যে সেখানে একটা ব্যাগের মতন কি যেন পড়ে আছে। তাই সে ব্যাগটা নিয়ে দৌড়াতে দৌড়াতে তার বাড়িতে আসে। এসে সে ভাবে যে না, ব্যাগ তো পেলাম, কিন্তু দেখি এটার ভিতর কি আছে। তাই সে ব্যাগটা এসে খুলতে শুরু করে। যখন সে ব্যাগটা খুলতে যায় এবং ব্যাগটা খুলে তারপর সে ব্যাগের ভিতরে যা দেখে তার মাথা ঘুরে যায়। ব্যাগ ভর্তি সোনা এবং টাকা কিছু। সেই দেখে মহেশের মাথা ঘুরে যায় এবং সে মাথা ঘুরে নিচে পড়ে যায়। আর সে এটা ভাবতে পারেনি যে এইসব কি দেখবে। তারপর সেই জায়গায় তার স্ত্রী এসে তাকে ডাকতে শুরু করে। কি গো, কি হয়েছে? এভাবে পড়ে গেল কেন? আর ব্যাগের ভিতরে কি আছে? কি হলো? উঠো। মহেশ উঠে বসে সব কিছু বলতে থাকে। মহেশ বলে যে আজকে আমি জমিনে কাজ করতে যাই এবং সেখানে গিয়ে ব্যাগটা দেখতে পাই। ব্যাগটা দেখে আমি ভাবলাম কার না কার ব্যাগ পেয়েছি, আচ্ছা ঠিক আছে। তারপর আমি এটা দৌড়ে দৌড়ে নিয়ে আসলাম বাড়িতে এসে খুলে দেখি এটার মধ্যে সোনা গয়না ভরা। তাই আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। তারপর মহেশের স্ত্রী বলতে থাকে, কার গয়না তুমি নিয়ে এসেছো? কি জানি কার কত কষ্ট হচ্ছে এত সব গয়না টাকার জন্য। চলো আমরা এই গয়না কাউকে ফিরিয়ে দিই, মানে যার ছিল তাকেই ফিরিয়ে দিই। মহেশ কিছুতেই রাজি হচ্ছিল না। মহেশ বলছিল যে এখন আমরা এগুলা কাকেই বা নিয়ে দেব, হ্যাঁ, আর পুলিশকে দিলে এগুলো পুলিশই রেখে দেবে, কাউকে দেব না, ঠাকুর আমাকে দিয়েছে, এটা আমারই থাকবে। এই বলে মহেশ ব্যাগটা লুকিয়ে রেখে এসে রাত্রেবেলা ঘুমিয়ে পড়ে। তারপর সে কি যেন একটা শুনতে পায়। মহেশ শুনতে পায় কে যেন দরজায় কড়া নাড়ছে, ঠক ঠক করে আওয়াজ করছে। কেউ যেন দরজায় ডাকছে। তারপর মহেশ দরজা খুলে বাইরে বের হয়ে দেখে যে এখানে কে একজন দাঁড়িয়ে আছে। তারপর সে একটু এগিয়ে আসতেই সেই মহিলাটি কি মহেশকে বলতে থাকে, এই ব্যাগটা আমার, তোমায় আমার ব্যাগটা ফিরিয়ে দাও, তুমি আমার ব্যাগটা ফিরিয়ে দাও। মহেশ তার কোনো কথায় পাত্তা না দিয়ে সে দৌড়ে এসে আবার ঘুমিয়ে পড়ে। ভাবে হয়তোবা কেউ দেখেছে সে যখন ব্যাগটা নিয়ে আসে, তাই তাকে এসে এইসব বলছে। তাই সে তাড়াতাড়ি করে এসে সে আবার ঘুমিয়ে পড়ে মহেশ। তারপর দিন সকালবেলা সব কথা সে তার স্ত্রীকে বলতে থাকে। স্ত্রীকে বলে, জানো, কালকে রাত্রে কে যেন আমাকে এসে ডেকেছিল রাত্রিবেলা। রাত্র যখন ভোর হয় সেই সময় হয়তোবা কালকে কেউ দেখেছিল আমাকে ব্যাগটা নিয়ে আসতে, তাই আমাকে এসে বলছে যে ওটা নাকি তার ব্যাগ। আমি তো ওর কথা শুনিনি, আমি চলে এসেছি। কোত্থেকে এসেছে বলে আমার ব্যাগ নাকি তার ব্যাগ। মহেশ সে তার কাজে চলে যায়।
তারপর সে তার যেমন দিন কাটে সেইভাবেই সে তার জমিনে এসে কাজ করছিল, ধান গাছ লাগাচ্ছিল, ধানের আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছিল, এইভাবে তার দিন চলছিল। আর এইদিকে তারপর সন্ধ্যার সময় সে তার বাড়িতে ফিরে এবং তার স্ত্রীর সাথে বসে বসে গল্প করছিল। তারপর তার স্ত্রী তাকে বলে যে, আজকে যে তুমি জমিনে কাজে গিয়েছিলে, সেখানে কি কেউ এসে তোমাকে ব্যাগের কথা জিজ্ঞেস করেছে, নাকি ওই মহিলাটা এসেছিল? কেউ এসেছিল নাকি? তখন মহেশ বলে, না না, কেউই আসেনি। তারপর আবার তারা রোজ দিনের মতো ঘুমিয়ে পড়ে। কিন্তু আবার সেই ভোর হওয়ার সময় আবার সেই দরজার মধ্যে আওয়াজ। মহেশের তো মাথা নষ্ট। মহেশ বুঝতে পেরেছিল সেই মহিলাটি আবার এসেছে। তারপর সে ঘুমের মধ্যে বিড়বিড় করতে করতে আবার যায়, গিয়ে দরজা খুলে বাইরে যায়, গিয়ে দেখে আবার সেই মহিলাটাই এসেছে আর তাকে বলছে, দিয়ে দাও বলছি, ব্যাগটা দিয়ে দাও, এটা আমার ব্যাগটা দিয়ে দাও। কিন্তু মহেশ তার কোনো কথাই শুনছে না। সে আবার ঘরে চলে আসে, এসে দেখে তার স্ত্রীও উঠে গেছে। তারপর তার স্ত্রী যখন জিজ্ঞেস করে কি হয়েছে, তখন সে বলতে থাকে, আর বলো না তো, সেই আবার মহিলাটা এসেছে, এসে বলছে নাকি তার ব্যাগটা দিয়ে দিতে। কি যে হলো। ঠিক আছে, আমি এবার কাজে যাই। তবে কিছুদিন চলে যায়। একই নিয়ম হতো, রোজ দিন ভোর সূর্য ওঠার আগে ওই মহিলাটা এসে মহেশের কাছে ব্যাগ চাইতো, কিন্তু মহেশ তো কোনোভাবেই ব্যাগ দিত না। এভাবে কিছুদিন কাটছিল। বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আর হ্যাঁ, লাইক কমেন্টও করে দিও। তারপর একদিন কি হলো জানো, মহেশ তার স্ত্রীকে বলছিল যে, শুনছো, আমার ধান ক্ষেতের কিছু সার লাগবে, সেই জন্য আমাকে আজ শহরে যেতে হবে। আজকে তো ফিরতে পারবো না, আজ রাতটা তুমি একাই থেকো, একা থাকতে হবে তোমার। হ্যাঁ, আর আমি যাচ্ছি শহর থেকে কিছু সার আর যা ঘরের জিনিস লাগে সেগুলা নিয়ে আসবো। হ্যাঁ, তুমি সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, ব্যাগটা রেখেছি, ওটাও সাবধানে রেখো। কি বলে মহেশ চলে যায় শহরে। আর এদিকে মহেশের স্ত্রী জমির কাজবাজ করে। সারাদিন সে জমিনে কাজ করে এবং সন্ধ্যার সময় ঘরে এসে একটু রান্না বান্না করে, খেয়ে ঘুমিয়ে পড়ে। কারণ সে খুব ক্লান্ত ছিল, তার সারাদিন কাজ করেছে, তাই বলে সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তো সেও যখন ঘুমায়, ঠিক ভোর হয় সময় কে যেন দরজার মধ্যে ঠক ঠক নাড়তে শুরু করে। তার ঠকঠক আওয়াজে ঘুম ভেঙে যায়। তারপর সে উঠে, ঘুম ভেঙে যাওয়ায় সে উঠে দরজার দিকে এগোয় এবং দরজা খুলে দেখে বাইরে একজন মহিলা তার কাছে হাঁটু ভেঙে প্রার্থনা করছে। দয়া করে আমার ব্যাগটা আমাকে দিয়ে দাও, দয়া করো আমার উপর, আমার মেয়ের বিয়েটা বন্ধ হয়ে যাবে, দয়া করে আমার ব্যাগটা দিয়ে দাও। তোমার স্বামী এটা নিয়ে গেছে, আমাকে দেয়নি, আমাকে সাহায্য করো, আমার মেয়ের বিয়ে হবে না, দিয়ে দাও আমার ব্যাগটা। তারপর মহেশের স্ত্রী গিয়ে ব্যাগটা নিয়ে আসে এবং তাকে ব্যাগটা দিতে চায়, কিন্তু তখন সেই মহিলা বলতে থাকে যে, আমি ব্যাগটা ধরতে পারবো না, তোমাকে আমার ব্যাগটা নিয়ে দিয়ে আসতে হবে আমার বাড়িতে। আসলে আমি একটা শহর থেকে এই ব্যাগ ভর্তি করে গয়না আনছিলাম, কিন্তু আসার পথে একজন আমাকে মেরে আমার এই ব্যাগটা নিয়ে যেতে চেয়েছিল,
কিন্তু আমি মরতে মরতে এটা আমি আলগে রেখেছি। আমি এখন এক আত্মা, কিন্তু তাই আমি ব্যাগটা ধরতে পারবো না। তুমি যদি চাও তাহলে আমার মেয়ের একটু সাহায্য করতে পারো। তুমি এই ব্যাগটা আমার মেয়েকে দিয়ে এসো, আমি তোমাকে রাস্তা দেখিয়ে দেব। চলো আমার সাথে, চলো আমার সাথে, আমার পিছে পিছে চলো। আমি তোমাকে আমার বাড়ির দেখিয়ে দেব এবং তুমি এই ব্যাগটা আমার বাড়িতে নিয়ে রেখে আসবে, না হলে আমার মেয়েটার বিয়ে হবে না। তারপর মহেশের স্ত্রীও রাজি হয়ে যায় তার এই কাজটা করার জন্য। তারপর সেই পেতনিটা মহেশের স্ত্রীকে রাস্তা দেখায় এবং মহেশের স্ত্রীও তার পিছু পিছু চলতে শুরু করে। আরও সে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ভালো করে বুঝিয়ে বলতে থাকে। তারপর তারও বিশ্বাস হয় এই পেতনির উপর। তারপর মহেশের স্ত্রী রাজি হয় তার পিছে যাওয়ার জন্য। তারপর তারা হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা তাদের গ্রাম ছাড়িয়ে পাশের আরেকটি গ্রামে চলে যায় এবং সেখানে গিয়ে ডাইনিটা তার বাড়ির বারান্দা দেখিয়ে বলে, এই বারান্দাতে তুমি ব্যাগটা রেখে দাও, তাহলে আমার মেয়ে বুঝতে পারবে। তখন ডাইনিটা বলতে থাকে, রান্নাতে তুমি ব্যাগটা রেখে দাও, তাহলে আমার মেয়ে ব্যাগটা পেয়ে বুঝতে পারবে যে তার মা তার ব্যাগটা ফিরিয়ে দিয়েছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তারপর মহেশের স্ত্রী ব্যাগটা দিয়ে এসে আরামে ঘুমিয়ে পড়ে। আর তার কোনো চিন্তা থাকে না। সে মনে মনে খুশি হয় যে সে একজনের সাহায্য করতে পেরেছে। ওইদিকে ডাইনির মেয়েও ব্যাগটা পেয়ে বুঝে যায় যে এটা তার মাই তাকে এনে দিয়েছে। তার মা পৃথিবী থেকে চলে গেলেও তাকে সবসময় দেখছে, তার পাশে আছে। সে তার ঠাকুমাকে দেখিয়ে বলে, মা, দেখেছো, মা আমার গয়নার ব্যাগটা এনে দিয়ে গেছে। মা আমাদের পাশে না থাকলেও মা সবসময় আমাকে দেখছে। তখন মেয়েটি ঠাম্মা তাকে বলতে থাকে, কি বলেছিস রে মা, তোর মা তোকে ঠিকই দেখে, তাই তো তোর জন্য এই গয়নাগুলো রেখে দিয়েছে। মহেশও শহর থেকে ফিরে আসে। তখন মহেশের স্ত্রী মহেশকে সব কথা খুলে বলে। কালকে রাত্রেও ওই মহিলা এসে আমাকে ডেকেছিল, ডেকে বলছিল যে ওর ব্যাগটা দেওয়ার জন্য। তারপর আমি ব্যাগটা নিয়ে যাই এবং ব্যক্তি এক ডাইনির রূপ নেয়। আসলে ওই মহিলাটি শহর থেকে তার মেয়ের বিয়ের জন্য গয়না নিয়ে আসছিল, কিন্তু হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়ে যায় আর ব্যাগটা ওইখানেই পড়ে থাকে। তারপর সে কীভাবে এই ব্যাগটা তার মেয়েকে দিবে কিছু বুঝতে পারছিল না, কারণ সে ডাইনিটি ব্যাগটা তার নিজের হাতে ধরতে পারছিল না। তারপর আমাকে দিয়ে তার মেয়েকে নিয়ে দিয়ে আসলো। তারপর মহেশও আর কিছু বলল না, কারণ মহেশও বুঝতে পেরেছিল ঘটনাটা কী, কারণ তার সাথেও এরকম অনেকবার হয়েছে। তাই সে আর কিছু বলেনি। এরপর থেকে তারা দুজন মিলে খেতে কাজ করত আর তাদের সুখে জীবনযাপন করত। এইভাবেই গল্পটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।